নমস্কার বন্ধুরা, কালীঘাট নতুন রূপে সুসজ্জিত হয়ে উঠেছে। এই কালীঘাট মন্দিরের নতুন রূপটি আপনাদের কাছে তুলে ধরতে আমি চলে এসেছি কালীঘাট। কালীঘাট মন্দিরে আসলে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে তার 1 নম্বর গেট থেকে বেরিয়েই মন্দিরটি কাছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এলাম কালীঘাটের মন্দিরে। এই যে নতুন গেট, এটা হচ্ছে এসকালেটরের গেট, আর ওইদিকে পায়ের সিঁড়ি দিয়ে হাঁটার গেট। স্কাই ওয়াক খুলে দেওয়া হয়েছে, এই দেখো। এই যে চলে যাচ্ছি মন্দিরে মা কালী ঠাকুরের। এখন অনেক ফাঁকা আছে। দেখো ওই সাইডে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার। এই যে সোজা হেঁটে যেতে হবে, প্রায় 200 মিটারের মতন হবে পথ। দেখো এই যে চলে যাচ্ছি মন্দিরে। এই দেখো এখন অনেক ফাঁকা আছে সকালবেলা। এই যে দেখো কত সুন্দর একটা সাজিয়েছে। দেখো এই যে বাঁ দিকে হচ্ছে চলমান সিঁড়ি, আর ডান দিকে হচ্ছে এমনি সিঁড়ি বেয়ে যেতে হবে নিচে মন্দিরে। আমরা চলে যাচ্ছি মন্দিরে, এবার নিচে নেমে যাচ্ছি। দেখো একদিকে ওঠার একদিকে নামার এসকালেটর রয়েছে। দেখো মন্দিরের এখন সবকিছু নতুন হয়েছে। এই যে এসকালেটর থেকে নেমে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। চারদিকে প্রচুর দোকানপাট, এগুলো ছিল আগেও, এখন খুব সুন্দর করে নতুন করে বানিয়েছে সব। এটা গেট নাম্বার 2। দেখো সব ভক্তদের পুজো দেবার জন্য লাইন পড়ে গেছে। এটা গেট নাম্বার 1। এটা হচ্ছে গেট নাম্বার 5। এখান থেকেও তোমরা পুজো দিতে যেতে পারো। দেখো কত দোকানপাট আছে।
এটা হচ্ছে গেট নাম্বার 4। এই যে মন্দিরের ভেতরটা দেখো। এই 4 নম্বর গেট দিয়ে 3টের সময় প্রসাদ দেওয়া হয়। দেখো মন্দিরের চূড়াটা 50 কেজি সোনা দিয়ে বাঁধানো হয়েছে। এই যে এখানে রয়েছে শিব ঠাকুরের মন্দির। ওই দিকে হচ্ছে মা কালী ঠাকুরের মন্দির। এখানে বলি দেওয়া হয়। এটা হচ্ছে গেট নাম্বার 5। এখান থেকে বলি দেওয়া হয় আর এমনি ধূপকাঠি এসব জ্বালানো হয় এখানে। এই যে এখান থেকে স্কাই ওয়াকের রাস্তা আর নিচের রাস্তাটা দেখো। নিচ থেকে হেঁটে গেলেও এখান থেকে সোজা গিয়ে মেন রোড পড়বে। এই যে উপরে চলে যাচ্ছে স্কাই ওয়াক। দেখো নিচে সব দোকানপাটগুলো রয়েছে, এখনো বসছে নতুন নতুন। আছে দেখো এখান থেকে সোজা গিয়ে বেরিয়েই আমাদের মেন রোড পড়ছে। এই নিচ থেকে হেঁটে গেলে এটা পাবে আর কি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পারলে তোমরাও এসে ঠাকুরের দর্শন করে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে দিও। নমস্কার।